মমস্কত্ব, মোক্ষের দিকে এগিয়ে যাওয়া, মোক্ষের দিকে এগিয়ে যেতে হবে। দুর্লভম ত্রয়মে বৈত দৈবানুগ্রহ হেতুক মনুষ্যত্ব। আমরা মনুষ্য রূপে জন্মগ্রহণ করেছি, তাহলে দুটো আমাদের হলো। একটাই হচ্ছে চেষ্টা আমাদের মোক্ষের দিকে যাওয়া, তার জন্যই এত প্রয়াস, এত চেষ্টা, ব্রত, উপবাস, ক্রিয়া। তো লাহিড়ী ভাষায় বলেছেন প্রথম ক্রিয়াতে সব হতে পারে। All can be attained by the first kriya, complete realization. ফার্স্ট ক্রিয়া বলতে এখানে হংস প্রাণায়াম, ওঙ্কার প্রাণায়াম, জিহ্বা গ্রন্থিভেদ, মহামুদ্রা, যোনি মুদ্রা, নাভিক ক্রিয়া, এইটা মিলে, এই সব কটা মিলে প্রথম পাঠ, প্রথম ক্রিয়া। তাই উনি বললেন যে নিষ্ঠা সহকারে প্রথম ক্রিয়া করতে পারলে সে সব পেতে পারে। অল ক্যান বি অ্যাটেন্ড বাই দ্য ফার্স্ট ক্রিয়া। তো সেই জন্য এই ক্রিয়াযোগের মাধ্যমে আমরা সেই চরম লক্ষ্যে পৌঁছতে পারি। তার জন্য গুরু সেবা, গুরুর প্রতি শ্রদ্ধা রেখে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়, শ্রদ্ধাবান ব্যক্তিরাই জ্ঞান লাভ করে থাকেন। সেই জন্য শ্রদ্ধাবান মানে গুরু বাক্য এবং বেদান্ত বাক্যে বিশ্বাস এক অর্থে। দ্বিতীয় অর্থ হচ্ছে যে শ্রদ্ধাবান গুরু বাক্যে বিশ্বাস এবং শাস্ত্র বাক্যে বিশ্বাস। আর একটা হচ্ছে শ্রদ্ধা, একটা শ্বাসকে তুমি ধারণ করো। শ্বাসকে তুমি কি ধারণ করবে? শ্বাস তোমাকে ধরে রেখেছে, শুধু তার প্রতি মন দেয়া, তার প্রতি মন দিতে হবে, মন দিয়ে জপ ধ্যান করতে হবে, ক্রিয়া করতে হবে। সেই জন্য লাহিড়ী ভাষা বলছেন যে, কি বলছেন তিনি বলছেন যে নম্র হবে, বিনয় ভাব প্রকাশ পাবে তোমার মধ্যে, যেন এই ভাব প্রকাশ পায়। নম্রতা, বিনয়, শ্রদ্ধা, ভক্তি। তো সেই শ্রদ্ধা ভক্তি আমাদের আছে, নেই তা নয়, কিন্তু কম রয়েছে। নিজেকে ক্ষুদ্র জ্ঞান করবে। সেবা, বন্দনা, অধীনতা বোধ, সকলের সঙ্গে সম্পর্কিত আছি। কি সম্পর্কিত আছি না, প্রাণই ভগবান ঈশ প্রাণ বিষ্ণু পিতামহ প্রাণেন ধার্যতে লোক সর্বপ্রাণময়ং জগৎ। সেই প্রাণ, যে প্রাণ শ্বাস প্রশ্বাস রূপে প্রবাহিত হচ্ছে প্রতি জীবের মধ্যে, সেই প্রাণই হচ্ছে ভগবান ব্রহ্মা রূপ ধারণ করে তিনি সৃষ্টি কার্য করছেন, বিষ্ণু রূপে পালন করছেন, আর মহাদেবের সংহার করছেন। জেনারেশন, অবজারভেশন অ্যান্ড ডিস্ট্রাকশন। নিজেকে ক্ষুদ্র জ্ঞান করবে, সেবা, বন্দনা, অধীনতা বোধ, সকলের সঙ্গে সম্পর্কিত আছি, সকলে একত্রিত হয়ে সৎসঙ্গ করবে। Always maintain a good contact with good people and good books. সর্বদা সৎসঙ্গ করবে, সদ্গ্রন্থ পাঠ করবে, সাধু সঙ্গ করবে। আমার গুরুদেব পূজ্যপাদ ভবানন্দ বলতেন, সাধু সঙ্গ না করলে কিচ্ছু হবে না। এই সাধু সঙ্গ করতে করতে মনের মধ্যে যে ত্রুটি, যে সূক্ষ্ম অহং আছে, সেইগুলো কেটে যায় এই সাধু সঙ্গ করতে করতে। তা না হলে শুধু গ্রন্থ পড়ে ধ্যান ধারণা করে হবে না, সাধু সঙ্গ একান্ত প্রয়োজন। সদ্গুরু বাণীর বইতে তা লেখা আছে। তো এইভাবে আমাদের মানস পূজাটা বলে আমি শেষ করব, যে ব্যাসদেব কিভাবে মানস পূজা করতেন। আত্মা আতং গিরিজামতি সহচরা প্রাণা শরীরং গৃহম পূজাতে বিষয় উপভোগ রচনা নিদ্রা সমাধি স্থিতি।
সঞ্চার পদয়া প্রদস্কিন বিধি সর্বাগিরা यत् यत् कर्म करोमि तत् शंभु तव आराधनम। हे प्रभु, आत्मा तंगिरियामति, তুমি আত্মা আর পার্বতী আমার বুদ্ধি, শরীর তোমার মন্দির, এই হস্তপদ সবই তোমার সেবক দাস। তোমারই জন্য আমার বিষয় উপভোগ চেষ্টা, তোমাতে সমাহিত হওয়াই আমার নিদ্রা। আর বিধিপূর্বক তোমাকে প্রদর্শন করা। আমি যাহা কিছু করি না কেন তোমারই আরাধনার জন্য। এই রকম ভাব নিতে হবে আমাদেরকে। এই রকম ভাব নিয়ে যদি আমরা ক্রিয়া করি, যোগদান করি, তাহলে নিশ্চয়ই আমাদের চিত্তশুদ্ধি হবে। চিত্তশুদ্ধি হলে ভক্তি লাভ হবে, ভক্তি হলেই জ্ঞান হবে। সেই জন্য গুরুর উপরে আমাদের শ্রদ্ধা রাখতেই হবে, তাছাড়া হবে না। দৃষ্টান্ত নৈব দৃষ্ট ত্রিভুবন সদ্গুরু জঠরে জ্ঞান দাতু নয় স্পর্শত্যং তথাপি শ্রিত চরণ যুগে সদ্গুরু স্বীয় শিষ্যে স্বয়ং সম্যং বিদত্তি ভবতি নিরুপমস্তে নাবালৌকিক অপি। অর্থাৎ এই ত্রিভুবনের মধ্যে সদ্গুরুর তুলনা হয় না। লোহা লোহা কি করতে পারে? সে সুবর্ণ করতে পারে না, সোনা পরিণত করতে পারে না। কিন্তু গুরুদেব শিষ্যকে দীক্ষা দিয়ে তার মতো তৈরি করে নেন। সদ্গুরু স্বীয় শিষ্য স্বয়ং সম্যং বিদত্তে ভবতি। কিন্তু স্পর্শমণি কি করতে পারে? লোহাকে সোনায় পরিণত করতে পারে, কিন্তু স্পর্শমণিতে পরিণত করতে পারে না। কিন্তু গুরুদেব স্বীয় শিষ্যকে দীক্ষা দিয়ে তার চরণ যুগলে আশ্রিত গুরুদেব শিষ্যকে সেই স্বকীয় সম্য অর্থাৎ সেই ফল দান করেন যে তুমি আমার মতো হও, জ্ঞান লাভ করো, আনন্দময় লীলা করো, জগৎকে দেখো যে কিভাবে তিনি লীলা করছেন বিভিন্ন রূপ ধারণ করে। বেলা হয়েছে, ভোগের সময় হয়েছে, তাই শেষ করি। মনমনা ভব মদভক্ত মজ্জাতি মাগে নমস্কুরু মামে বৈশসি যুক্তৈব মাত্মানাঙ্গমাৎ পরায়ণা। মনমনা ভব মদভক্ত, হে অর্জুন, তুমি আমার মদগত চিত্ত হও, আমাকে প্রণাম করো, এই কায় মনোবাক্যে আমাকে প্রণাম করো, এই রূপে তুমি আমাকে প্রাপ্ত হবে। মনমনা অর্থাৎ আমাদের মন দাও, মদভক্ত আমার ভক্ত হও, মজ্জাদি আমার পূজন করো, ভজন করো, মাং নমস্কুরু আমাকে নমস্কার করো। এই রূপে মৎপরায়ণ হইয়া আমাদের মনোবুদ্ধি সমাহিত করিলে তুমি আমাকেই প্রাপ্ত হবে। তাই আজ পূজ্যপাদ শ্রী গুরুদেব এর ভবানন্দ চরণে ভক্তি প্রণাম শ্রদ্ধা জানিয়ে প্রার্থনা করি তোমাদের চৈতন্য হোক, তোমাদের ভক্তি লাভ হোক। এই নতুন বছর যেন তোমাদের ভালো কাটে, তোমরা যেন সুন্দরভাবে কাটাতে পারো, সুন্দরভাবে জীবনযাপন করতে পারো, এই কামনা নিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শ্রী গুরুদেব, যাকে ব্রহ্মা